তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছেন তিস্তা নদী রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন। ইতিমধ্যেই আজ সকাল থেকে কিন্তু তিস্তার চরবর্তী এবং আশপাশের জেলাগুলো থেকে এই তিস্তা নদীর চরে কিন্তু মানুষরা জমায়েত হচ্ছেন এবং ঠিক দুপুর ২টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু এই আন্দোলনের শুভ সূচনা হবেন। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে এখানে তাঁবু টাঙ্গানো হয়েছে এবং দূর দূরান্ত থেকে লোকরা কিন্তু তারা রাতের মধ্যে এসে কিন্তু রাত্রি যাপন করেছেন এবং আজকে রাত্রি যাপন করবেন, আগামীকাল রাত্রি যাপনের পরেই কিন্তু এই কর্মসূচি শেষ করবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষরা কিন্তু তারা খন্ড খন্ড মিছিল নিয়ে তাদের যে দাবি স্লোগানের মাধ্যমে তুলে ধরছেন। এই আন্দোলনের ঠিক বিকাল ৪টার দিকে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এখানে এসে এই তিস্তা পাড়ের মানুষ, কৃষক, শ্রমিক এবং আন্দোলনরত মানুষের উদ্দেশ্যে কিন্তু তিনি তার বক্তব্য প্রদান করবেন। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে এই আন্দোলনের যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিনি কিন্তু তার দাবিগুলো জানিয়ে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত এই তিস্তার যে মহাপরিকল্পনা বা পানির যে সুষ্ঠু বন্টন সেটি যদি কোনো ধরনের সুরাহা না হয়, সমাধান না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। সেই লক্ষ্যে কিন্তু তিস্তা পাড়ে কিন্তু তাঁবু টাঙ্গিয়ে তিস্তা পাড়ের যে মানুষরা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখছি যে পাশাপাশি এখানে একটি মঞ্চ করা হয়েছে, সাংস্কৃতিক যে সঙ্গীত এবং যে স্থানীয় যে আঞ্চলিক গানগুলো সেগুলো পরিচালনা করা হবে এবং সঙ্গীতের মাধ্যমে যারা আন্দোলনরত অবস্থায় আছেন তাদেরকে কিন্তু মনোযোগ আকর্ষণ করা হবে। পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন খেলারও কিন্তু আয়োজন করা হয়েছে, হাডুডু, চকের চল, ঘুড়ি উড়া এবং এখানে যেটি একটি কর্মসূচি দিয়েছে যে ঠিক তিস্তা নদীর যে পানিতে নেমে আগামীকাল লাল কার্ড প্রদর্শন করা হবে। এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এই অবস্থান কর্মসূচির কিন্তু শুভ সূচনা হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে লালমনিরহাটের এই তিস্তার যে চর এলাকা আছেন এবং ঠিক নদীর যে চরের উপরেই কিন্তু তারা আবার তাদের মঞ্চ করেছেন এবং সেখানে কিন্তু তাদের যে মানুষজন তারা কিন্তু জামায়াত হচ্ছেন এবং সেখানে এসে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের তিস্তা নদীর চর থেকে সর্বশেষ।